এই লেকচারে ইউজার ডিফাইন মেথডের আরও অ্যাডভান্স রূপ নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, আমরা এখন যে বেসিক লেভেলের আলোচনাগুলো করছি, আপনি খুবই অবাক হবেন। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্যই আপনার এই কনসেপ্টগুলো হুবহু সেম। সো আপনাদেরকে যেটা চেষ্টা করতে হবে সেটা হলো একদম ভিতর থেকে মন দিয়ে ফিল করার চেষ্টা করতে হবে। এই প্রোগ্রামিং এই কোডগুলো মুখস্থ করার কিছু নাই। আপনাদের জাস্ট বোঝার চেষ্টা করতে হবে কীভাবে কোন লাইন কল করলে কীভাবে কল হয়, প্রোগ্রামিংটা আসলে কখন কীভাবে কল হচ্ছে, কীভাবে ডেটাগুলো একটার মধ্যে দিয়ে আরেকটা যাচ্ছে। পুরো বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করতে হবে, ফিল করতে হবে, প্র্যাকটিস করে এবং নিজের মতো করে এটা অনুধাবন করার চেষ্টা করতে হবে। এই কনসেপ্টগুলো একবার ক্লিয়ার হয়ে গেলে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিংয়ে দেখবেন যে আপনার আর কোনো বাধা নিষেধ নাই। অলরাইট, আমরা গত লেকচারে দেখেছিলাম ইউজার ডিফাইন ফাংশন কিভাবে তৈরি করতে হয়। প্রাইভেট ভয়েড দেন আমাদের মেথডের নাম এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। অলরাইট, এই সেকেন্ড ব্র্যাকেট এবং এই সেকেন্ড ব্র্যাকেটের পেটের মাঝখানে আমরা যত লাইন কোড বা যা যা করতে চাই তাই লিখবো। এবং এই যে মেথডটাকে আমরা ডিক্লেয়ার করলাম, এই মেথডটাকে আমরা ডিক্লেয়ার করবো হচ্ছে অন ক্রিয়েট বান্ডেলের শেষে এসে। তার মানে হচ্ছে মেইন জাভা ক্লাসের যে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং যেই শেষ তার আগে এসে, শেষ সেকেন্ড ব্র্যাকেটের আগে এসে আমরা যত খুশি তত মেথড ধরতে পারবো। অলরাইট, এই মেথডটাকে যখন আমাদের ডিক্লেয়ার করা হয়ে যায় বা ডিফাইন করা হয়ে যায় তখন আমরা এটাকে যে কোনো জায়গায় কল করতে পারবো। এই হচ্ছে আমাদের কোর কনসেপ্ট। এবার আমাদেরকে একটু বুঝতে হবে, আমরা শোটুস নামে যে মেথডটা নিয়েছি এটা একটা সিম্পল মেথড। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, ব্ল্যাঙ্ক অবস্থা দেখতে পাচ্ছি। এখন আপনারা জেনে অবাক হবেন যে এই মেথড খাবার খাইতে পারে, এই মেথডেরও খাবার আছে। দেখুন, আমরা যারা মানুষ আমরা বিভিন্ন রকম খাবার খাই, ভাত খাই, বার্গার খাই, পিজা খাই, তাই না? এগুলো আমরা খাওয়া দাওয়া করি। সো আমরা কি খাবো, কোন খাবারটা আমাদের টেস্ট লাগবে, এটা আমাদের জিহ্বায় আমাদের এই টেস্টগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন, তাই না? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তো আমাদের যিনি ক্রিয়েটার তিনি আমাদেরকে কি খাবো না খাবো সেটা ডিফাইন করে দিয়েছে এবং সেই অনুযায়ী আমাদের টেস্ট নির্ধারণ করে দিয়েছে। এখন এই ইউজার ডিফাইন যে মেথডটা তৈরি করেছে আমরা, এই মেথডের মালিক তো আমরা, এটা ক্রিয়েটার আমরা। সো ও কি খাবে না খাবে সেইটাও আসলে আমরা তৈরি করে দিতে পারি। দেখুন, আল্লাহ যদি আমাদের এভাবে সৃষ্টি করতো যে আমাদের কোনো কিছু খাওয়া লাগবে না, আমাদের কোনো খাওয়ার দরকার হবে না, টেস্ট লাগবে না, তাহলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করা লাগতো না, তাই না? সৃষ্টিকর্তা যদি চাইতেন, সৃষ্টি করতে চেয়েছেন আমরা খাওয়া দাওয়া করি, তাই আমরা খাওয়া দাওয়া করি। এখানে আমরা যে মেথডটা ধরেছি প্রাইভেট ভয়েড শো টোস্ট, এর কোনো খাওয়া দাওয়ার কোনো কিছু দরকার নেই, যেহেতু আমি এটা ক্রিয়েটার। সো আমি ডিফাইন করে দিচ্ছি যে এর আসলে কোনো খাওয়া নাই। সো ওর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, তার মানে ওর কোনো খাবার দাবার আমাদেরকে দিতে হয়নি। আমরা জাস্ট শো টোস্টকে সিম্পলি কল করে দিতে পারি, এভাবে শো টোস্ট, তাই তো? সিম্পলি এভাবে কল করে দিতে পারি। এবার আপনারা একটু খেয়াল করলে দেখবেন, আমরা যখনই জাভার নিজস্ব কোনো ফাংশন বা মেথড ইউজ করি তখনই দেখবেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তার খাবার কি সেটা আমাদেরকে দেখায় দেয়। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, বাটনের জন্য বা টেক্সট এর জন্য আমরা যদি বলি বাটন ডট সেট টেক্সট, এরকম যদি বলি আমরা সেট টেক্সট, তাহলে দেখেন এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে হালকা করে আমাদেরকে দেখাই দিচ্ছে যে ওর খাবার আসলে কি। দেখেন বাটন ডট সেট টেক্সট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আসলে ওকে খাবার দিতে হয়। সো এই সেট টেক্সটের খাবার হলো চ্যাট সিকোয়েন্স টেক্সট। চ্যাট সিকোয়েন্স মানে হলো এটারও ডেটা টাইপ। চ্যাট সিকোয়েন্স মানে বোঝায় কয়েকটা ক্যারেক্টারের সমষ্টি। এটা মূলত স্ট্রিং ডাবল কোটেশনের মধ্যে যেটা থাকে, তাই না? তার মানে বোঝা যায় যে এই সেট টেক্সট মেথডের খাবার হচ্ছে চ্যাট সিকোয়েন্স বা টেক্সট। এই জন্য আমরা এই সেট টেক্সট যখন ধরি তখন এটার মধ্যে ডাবল কোটেশন দিয়ে আমরা এটার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড বা কিছু একটা সেট টেক্সট দিতে পারি। তার মানে একটা মেথড আসলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে খাবার আদান প্রদান করে বা খাবার খায়, এটা ডিফাইন করে দেয় কে দেয়, যে এই মেথডটাকে তৈরি করে। এখন সেট টেক্সট মেথডটাকে তো আমরা তৈরি করিনি, সেজন্য ওইটার যে খাবার সেই অনুযায়ী আমাদেরকে ওর পেটের মধ্যে খাবার দিতে হয়। দেখুন, একটা বাঘ অথবা একটা হরিণের কথা চিন্তা করুন। একটা বাঘের সামনে যদি আপনি ঘাস দেন, সেই বাঘটা কি সেই ঘাস খাবে? বলেন খাবে না। ঠিকই আবার যদি একটা হরিণের সামনে ঘাস দেন, ঠিকই হরিণটা বা ছাগলটা ঘাসটা একদম সুন্দর করে খেয়ে নেবে, বাঘ কিন্তু ঘাস খাবে না, তাই না? এটা প্রি ডিফাইন, কে কোনটা খাবে, কার স্বাদ কোনটা লাগবে, ঠিক আছে? সো তার মানে এই মেথডগুলোর মধ্যে আসলে প্রি ডিফাইন করে আমরা সে আসলে কি খাবার খাবে সেটা ডিফাইন করে দিতে পারি। এখন এই শো টোস্ট মেথডটা যেহেতু আমি তৈরি করেছি, এটার ক্রিয়েটার আমি, সো আমি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আসলে খাবেটা কি সেটা ডিফাইন করতে পারি। সো এটা কি খাবে, ওর খাবার পেটের মধ্যে কি আসবে না আসবে সেটা ডিফাইন করার জন্য আমরা প্রথমে যেটা করবো, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এভাবে আমরা খাবার ডিফাইন করবো। প্রথমে দিব আমরা ডেটা টাইপ। এখন ডেটা টাইপ আপনারা জানেন স্ট্রিং হতে পারে, ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো আমরা ধরেন স্ট্রিং দেন স্পেস দিয়ে আমরা লিখবো একটা ভ্যারিয়েবলের নাম, যে ওই খাবারটা যে খাবে কে রাখবে কোথায়, রাখবে হচ্ছে যে ভ্যারিয়েবলটার মধ্যে। ধরেন এই ভ্যারিয়েবলের নাম দিলাম আমরা ফর এক্সাম্পল str অথবা মাই স্ট্রিং, ফর এক্সাম্পল মাই স্ট্রিং, রাইট? তার মানে এই যে দেখেন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি কি করলেন, ওকে একটা খাবার ডিফাইন করলেন যে শো টোস্ট এমন একটা মেথড যে আসলে স্ট্রিং খাবে এবং যেই স্ট্রিংটা খাবার ওকে দেওয়া হবে এই খাবারটা মাই স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে ও রাখবে। আপনারা জানেন যে একটা ভ্যারিয়েবল ডিফাইন করার মানে কি একটা বাক্স, তার মানে এই মাই স্ট্রিং একটা ফাঁকা বাক্স ক্রিয়েট করবে, মাই স্ট্রিং একটা স্পেস ক্রিয়েট করবে, একটা জায়গা ক্রিয়েট করবে। সো শো টোস্ট মেথডটা খাবে হচ্ছে একটা স্ট্রিং এবং ওই খাবারটা যদি শো টোস্ট মেথডকে দেওয়া হয়, ওই খাবারটা খেয়ে সে তার পেটের মধ্যে এই বাক্সের মধ্যে রাখবে, এই মাই স্ট্রিং বাক্সের মধ্যে রাখবে। এবার দেখেন শো টোস্ট মেথডকে এখন যদি আমরা এই বাটন অন ক্লিক লিসেনের মধ্যে কল করি, শো টোস্ট দেখেন কি দেখায়, এই যে আমাদের সাজেশনে দেখাচ্ছে যে শো টোস্ট মেথডের পেটের মধ্যে তুমি একটা স্ট্রিং দাও এবং ওই স্ট্রিংটাকেও মাই স্ট্রিং এর মধ্যে রাখবে। খেয়াল করেছেন? একদম কিন্তু আমাদেরকে এখন সাজেশনে বলে দিচ্ছে। সো শো টোস্ট মেথডটাকে যদি আপনি সিম্পলি কল করে দেন, দেখেন এরর দেখা যাচ্ছে। কেন এরর দেখা যাচ্ছে বলেন তো? কারণ আপনি মেথডটাকে এমনভাবে তৈরি করলেন যে শো টোস্ট মেথডের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি এমনভাবে এটাকে তৈরি করলেন যে এই শো টোস্ট মেথডের একটা খাবার আছে, সেই খাবারটা হচ্ছে স্ট্রিং, এবং এই স্ট্রিংটাকে একে না দিলে ও কোনোভাবেই কল হবে না, ও এরর দেখাবে। সো অবশ্যই এখন শো টোস্ট মেথডটাকে যখন কল করা হবে তখন আসলে ওকে একটা খাবার দিতে হবে। ফর এক্সাম্পল সেই খাবারটা হলো হ্যালো ওয়ার্ল্ড অথবা একটা স্ট্রিং, যে কোনো একটা স্ট্রিং ডাবল কোটেশনের মধ্যে আপনি যা কিছু লেখেন, একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড হ্যালো ওয়ার্ল্ড ফর এক্সাম্পল। তার মানে এখন দেখেন আমাদের এরর দেখালো না। কি হলো, শো টোস্ট মেথডকে যখন আমি কল করলাম তাকে অবশ্যই এই খাবারটা দিতে হবে, যেহেতু আমি মেথডের মধ্যে ডিফাইন করেছি যে ওর একটা খাবার লাগবে। সো শো টোস্ট মেথডকে যখন আমরা এই পেটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংটাকে দিয়ে দিলাম, তখন কি হলো, ওই খাবারটাও খেয়ে নিল এবং এই খাবারটাও কোথায় পাঠালো বলেন তো? এই খাবারটাও আস্তে করে এই মাই স্ট্রিং এর মধ্যে বাক্স সেই পেটের মধ্যে করে এইখানে পাঠাই দিল। তার মানে দেখেন শো টোস্ট মেথডটাকে যখন আপনি কল করছেন তখন আসলে হ্যালো ওয়ার্ল্ড বা এই স্ট্রিংটা পাস হয়ে মাই স্ট্রিং এর মধ্যে ঢুকে পড়লো।
ঠিক আছে, এখন আপনি এই টোস্ট মেথডের মধ্যে হ্যালো না দিয়ে আপনি বলতে পারতেন না যে এই স্ট্রিং এর জায়গায় প্লাস আপনি এখানে বলতে পারতেন না মাই স্ট্রিং। তার মানে কি দাঁড়ালো দেখেন, আপনি যদি শো টোস্ট মেথডটাকে এখন কল করেন, এর পেটের মধ্যে যে খাবার দিবেন সেই খাবারটা বাইপাস হয়ে চলে আসবে এই মাই স্ট্রিং এর মধ্যে। ঠিক আছে, এবং মাই স্ট্রিংটাকে আপনি এই মেথডের ভিতরে আবার ইউজ করেছেন যে টোস্ট করে তুমি ওই জিনিসটাই আমাকে দেখাও। এবার যদি আমরা রান করি, দেখেন আমরা এই বাটনে যদি ক্লিক করি তাহলে শো টোস্ট মেথড কল হবে, পেটের মধ্যে সে নিয়ে যাবে একটা খাবার হ্যালো ওয়ার্ল্ড, সেই খাবারটা চলে যাবে এই বাক্সের মধ্যে এবং আমরা দেখতে পারবো স্ক্রিনে যে হ্যালো ওয়ার্ল্ড, তাই তো। এবার দেখেন শো টোস্ট মেথডের মধ্যে আমি যদি বলি হ্যালো জুবায়ের, হাউ আর ইউ, হাউ আর ইউ, অলরাইট। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারবো ওই সেম মেথডটাই, শো টোস্ট মেথডটাই আমাকে বলছে হ্যালো জুবায়ের, হাউ আর ইউ। অলরাইট, সো হ্যালো জুবায়ের, হাউ আর ইউ। তো ঘটনাটা কীভাবে ঘটছে, শো টোস্ট একই মেথড তাকে কল করছি, আমরা অলরেডি ডিফাইন করে দিয়েছি শো টোস্টের পেটের মধ্যে যে একটা খাবার খাবে সেই খাবারটা হবে স্ট্রিং। এখানে আমরা প্রথমে দেবো ডেটা টাইপ এবং তারপরে দেবো ভ্যারিয়েবলের নাম। সো আমরা একটা স্ট্রিং যদি ওকে খাওয়াই তাহলে এই স্ট্রিংটা ও নিয়ে আসবে কোথায়, এই মাই স্ট্রিংয়ের মধ্যে, এবং সেই মাই স্ট্রিংটাকে আমরা যে কোনো কাজে ইউজ করতে পারি। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, আমি যদি শো টোস্টের মধ্যে আমি যদি বলি 1 তাহলে দেখেন এরর দেখায়। কেন এরর দেখায় বলেন তো, কারণ আপনি ডিফাইন করেছেন শো টোস্ট খাবার খাবে একটা খাবার খাবে এবং সেই খাবারটা হবে স্ট্রিং। তাহলে যেহেতু এটা স্ট্রিং আছে তার মানে এখানে আপনি যদি ওকে ইন্টিজার খাওয়ান ও আসলে খাবে না। ঠিক আছে, আপনি এছাড়া আপনি যদি এখানে অন্য কিছু খাওয়াইতে চাইতেন, ইন্টিজার খাওয়াইতে চাইতেন, ফর এক্সাম্পল কাউন্ট, হ্যাঁ, তার মানে কি আপনি বলে দিচ্ছেন যে শো টোস্ট এমন একটা মেথড যার খাবার হচ্ছে পেটের মধ্যে ইন্টিজার খাবে, ও একটা খাবার আছে ওর ইন্টিজার, সো ওকে আপনি ইন্টিজার দিলে ও তখন কাজ করবে, তাই তো। সেমভাবে দেখেন আপনি যদি এখানে এবার স্ট্রিং দেন তাহলে কিন্তু আবার ও কাজ করবে না, তাই তো। তার মানে একটা মেথডের মধ্যে খাবার কি হবে সেটা আসলে এই মেথডের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিফাইন করা যায়। প্রথমে আমরা লিখি ডেটা টাইপ, যে খাবারটা কি হবে, তারপরে ওই খাবারটা খেয়ে ও কোন ভ্যারিয়েবলের মধ্যে রাখবে সেই ভ্যারিয়েবলের একটা নাম দিব, ফর এক্সাম্পল মাই স্ট্রিং। অলরাইট, অ্যাজ সিম্পল ইট ইজ। সো এখন আমরা শো টোস্ট মেথডকে যখনই কল করবো অবশ্যই ওকে একটা খাবার সহ কল করতে হবে। খাবার না দিলেও কিন্তু এবার কাজ করবে না, কারণ ওর ইউজার ডিফাইন যে মেথডটা আমরা ডিক্লেয়ার করেছি সেই মেথডের মাধ্যমে আমরা বলে দিয়েছি যে ওকে একটা খাবার অবশ্যই দেওয়া লাগবে। ওয়েল, এতটুকু যদি বোঝা যেয়ে থাকে, চলেন এবার আমরা এই প্রাইভেট এই মেথডের বাইরে গিয়ে আমরা নতুন একটা মেথড তৈরি করি। ফর এক্সাম্পল এটার আমরা আবার নতুন একটা নাম দিই প্রাইভেট ভয়েড, হ্যাঁ, এই মেথডের নাম দিলাম অ্যাড ভ্যালুস। ফর এক্সাম্পল অ্যাড ভ্যালুস ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, দেন এন্টার চেপে আমরা একটা নতুন মেথড তৈরি করলাম। এবার আসেন অ্যাড ভ্যালুসের এই মেথডের উদ্দেশ্য হবে ওর পেটের মধ্যে ও দুইটা স্ট্রিং ইয়ারকে নিয়ে আসবে, ওর পেটের মধ্যে দুইটা ইন্টিজারকে নিয়ে আসবে এবং সেগুলোকে যোগ করে বাটনের মধ্যে শো করবে। ফর এক্সাম্পল তাহলে আমরা কি করবো, প্রথম খাবার আমি বলবো ইন্ট ফর এক্সাম্পল এ। যদি আমরা একাধিক খাবার এই মেথডটাকে খাওয়াইতে চাই তাহলে আমরা প্রথমে বলবো ইন্ট এ কমা দিব, এরপরে ডেটা টাইপটা কি হবে আমরা বলতে পারি ইন্ট বি, তাই তো। তার মানে বোঝা যাচ্ছে অ্যাড ভ্যালুস এমন একটা মেথড যে মেথডের দুইটা খাবার, প্রথম খাবারটা একটা ইন্টিজার, ওই খাবারটাকে ও এনে কোথায় রাখবে, এ এর মধ্যে রাখবে, দ্বিতীয় খাবারটা হচ্ছে ইন্টিজার, সেটাকে ও এনে কোথায় রাখবে, বি এর মধ্যে রাখবে। এভাবে আপনি যদি তিনটা খাবারও দেন ওকে ইন সি, তাহলে এইভাবে আপনি কমা দিয়ে যত খুশি তত খাবার দিতে পারবেন, একাধিক আপনার যত খুশি মন চায় আপনি একসাথে ইন্টিজার স্ট্রিং যে কোনো খাবার দাবার ওকে খাওয়াইতে পারবেন। তার মানে অ্যাড ভ্যালুস এখন এমন একটা মেথড যেটার খাবার আসলে তিনটা, প্রথমটাও ইন্টিজার, দ্বিতীয়টাও ইন্টিজার, তৃতীয়টাও ইন্টিজার। প্রথম খাবারটাকে সে এনে এ এর মধ্যে রাখবে, দ্বিতীয় খাবারটাকে বি এর মধ্যে, তৃতীয় খাবারটাকে সি এর মধ্যে রাখবে। এখন যদি আপনি ধরেন এখানে একটা কোড করেন, ফর এক্সাম্পল ইন্টিজার সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এই যে এবিসি কোথা থেকে আমরা পাইলাম বলেন তো, এই যে ইন্টিজার এ, কারণ এই মেথডের মধ্যেই তো একে ডিক্লেয়ার করা হয়ে গেল। আর ও আসলে কোথা থেকে আসবে বলেন তো, অ্যাড ভ্যালুস মেথডকে যখন কল করা হবে তখন তো খাবার দিয়েই কল করা হবে, এ বি সি দিয়েই কল করা হবে। তার মানে সামের মধ্যে ও কি করবে, এই এ এর মধ্যে আসা ভ্যালু, বি এর মধ্যে আসা ভ্যালু, সি এর মধ্যে আসা ভ্যালুকে যোগ করে এই সামের মধ্যে রেখে দিবে। এখন আমি যদি বলি বাটন ডট সেট টেক্সট ফর এক্সাম্পল, সো আমি এখানে বলতে পারি না সাম ইজ সামথিং, ফর এক্সাম্পল সাম ইজ, দেন আমি এই সামটাকে যদি এখানে অ্যাসাইন করে দিই তাহলে তো হয়ে যায়। তার মানে এই তিনটা সংখ্যার যোগফলকে অ্যাসাইন করে বাটনের মধ্যে শো করবে। এবার আসেন বাটন ডট অন ক্লিক লিসনার, এটার মধ্যে যদি আমরা এবার অ্যাড ভ্যালুসকে কল করি, অ্যাড ভ্যালুস দেখেন, অ্যাড ভ্যালুস দেখাচ্ছে যে আমাকে তিনটা খাবার দিবা, প্রথম খাবার হবে একটা ইন্টিজার যেটা হলো এ এর মধ্যে রাখবে, দ্বিতীয় খাবার হবে ইন্টিজার বি এর মধ্যে রাখবে, তৃতীয় খাবার হবে ইন্টিজার সি এর মধ্যে রাখবে, ঠিক আছে। এবং রেখে ওই খাবারটাকে নিয়ে কি করবে, কি খেলা করবে সেটা তো আপনি ডিফাইন করে দিয়েছেন। অলরাইট, সো অ্যাড ভ্যালুসকে আমরা কল করবো, দেখেন এরর দেখাচ্ছে, আমরা প্রথমটা দিলাম 10, ধরেন এ এর মধ্যে আমরা 10 দিলাম, তাই তো। 10 দেওয়ার সাথে দেখেন আমাদের ওই যে হিন্টে দেখা দিচ্ছে যেটা এর মধ্যে ঢুকলো। আমরা যদি বলি 20 তাহলে দেখেন বি এর মধ্যে ঢুকলো, আমরা যদি বলি 30 তাহলে দেখেন সি এর মধ্যে ঢুকলো, এই তো হয়ে গেল। এবার আপনি এটাকে রান করেন, দেখেন অ্যাড ভ্যালুসকে যখন আপনি কল করলেন 10 চলে গেল এর মধ্যে, 20 চলে গেল বি এর মধ্যে, সি এর মধ্যে চলে গেল 30, এবং কি করলো এই সামের মধ্যে 10, 20 আর 30, 30 আর 20 50, 60 যুক্ত হয়ে সামের মধ্যে ঢুকে গেল এবং বাটনের মধ্যে আপনি দেখাইলেন সাম ইজ সামথিং। অলরাইট, সো আমরা রান করে ফেলেছি, আমরা দেখি, দেখেন বাটনে ক্লিক করার সাথে আমাকে বলছে সাম ইজ 60। অলরাইট, সেমভাবে যদি আপনি অ্যাড ভ্যালুসকে এখন আবারও কিছু কল করেন এবং আপনি যদি এখানে মেথডটা বদলায় দেন, ফর এক্সাম্পল এর ভ্যালু আপনি দিলেন ফর এক্সাম্পল 100, তাহলে কি হবে দেখেন এর মধ্যে 100 এটা পাস হয়ে আসলে এই এর মধ্যে ঢুকে যাবে 100, বি এর মধ্যে 20, সি এর মধ্যে 30, এবং তারা আসলে একসাথে কম্বাইন হয়ে একটা আচরণ করবে বা একটা পুরো কাজ আপনাকে করে দেবে। বুঝা গেছে? ভেরি সিম্পল। সো এবার আমরা বাটনে ক্লিক করলাম, দেখেন বাটনে ক্লিক করার সাথে সাথে অ্যাড ভ্যালুস কল হলো, 100 চলে গেল এর মধ্যে, বি এর মধ্যে চলে গেল 20, সি এর মধ্যে 30, সবগুলো যোগ হয়ে আমাকে যোগফল দেখায় দিল। অলরাইট, সেমভাবে আমি আরেকটু খেলা করতে পারি শো টোস্ট মেথডে, কিন্তু আমি একাধিক জিনিসপত্র নিতে পারি। ফর এক্সাম্পল আমরা শো টোস্ট মেথডের মধ্যে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে খাবার নিব এবার অনেকগুলো, চলেন আমরা প্রথমে বলি স্ট্রিং, ফর এক্সাম্পল নেম, প্রথম খাবারটা নিব নাম, একজন মানুষের নাম, দ্বিতীয় খাবারটা আমরা নিব
ইন্টেজার ফর এক্সাম্পল, ইন্ট স্যালারি ফর এক্সাম্পল, এটা আমরা স্যালারির মধ্যে রাখবো। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে টোস্টে আমরা বলবো হেই অমুক তোমার স্যালারি এত, ফর এক্সাম্পল হেই অমুক, তার মানে এখানে প্লাস সাইন দিয়ে আমরা কি করবো বলেন তো, এই যে নেম ভ্যারিয়েবলটা মানে ইউজার ডিফাইন ফাংশন, ওই ফাংশনের মধ্যে দিয়ে পেটের মধ্যে যে খাবারটা আসতেছে ওই খাবারটা হেই অমুক, দেন আমরা প্লাস সাইন দিয়ে যদি বলি, আমরা যদি ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করি, ব্যাকস্ল্যাশ এটা কিন্তু শুধু স্ল্যাশ না, ব্যাকস্ল্যাশ যেটা আমাদের আসলে এই যে শিফটের পাশে থাকে, এন্টারের পাশে থাকে, ব্যাকস্ল্যাশ এন মানে নেক্সট লাইন, হেই অমুক ইয়োর স্যালারি ইজ এত, ফর এক্সাম্পল স্যালারি, এই যে স্যালারি ভ্যালুটাকে আমরা এখানে কল করে দিলাম। তার মানে দেখেন শো টোস্ট এবার এমন একটা মেথড যার খাবার আসলে দুইটা, প্রথমটা হচ্ছে স্ট্রিং, এখানে আমরা নাম নিব, দ্বিতীয়টা হচ্ছে স্যালারি ইন্টেজার বা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এবার যখন এই নামটা হবে তাহলে বলবে হেই অমুক, ওই নামটা যেটা দেওয়া হবে, ওকে ইওর স্যালারি ইজ এত, তাই তো, এই যে স্যালারিটা। অলরাইট, সো এবার আসেন আমরা যদি বাটন অন ক্লিক লিসেনারের মধ্যে এবার যদি শো টোস্টকে কল করি, দেখেন প্রথমে আমরা দিতে বলতেছে আমাদেরকে স্ট্রিং মানে নাম, যেটা নামের মধ্যে ঢুকবে, এবং পরবর্তীতে দিতে বলতেছে ইন্টেজার বা স্যালারি, ঠিক আছে। আমরা হিন্ট কিন্তু এখানে পেয়ে যাচ্ছি এবং মেথডটাও তো আমরাই তৈরি করেছি। সো আমরা এখানে বলতে পারি প্রথমে স্ট্রিং দিব, ফর এক্সাম্পল দেখেন স্ট্রিং দেওয়ার সাথে সাথে চলে আসতেছে নেম, যে হিন্টে যে হালকা মোশনে দেখাচ্ছে আমাকে। সো আমি যদি বলি জুবায়ের, অলরাইট, সো এবার কমা দিয়ে আমরা এখানে মাল্টিপল ভ্যালু দিচ্ছি। দ্বিতীয়তে আমরা দিব কি, ফর এক্সাম্পল 10,000 টাকা, 10,000 বা 1,000 ফর এক্সাম্পল, বা রাইট। সো এটা হচ্ছে দেখেন স্যালারির মধ্যে ঢুকে গেল। সো যখনই শো টোস্ট মেথডকে কল করি এবং প্রথমে দেয় একটা স্ট্রিং, পরে দেয় একটা স্যালারি, এবং এটাকে ডিফাইন করাই আছে যে এই স্ট্রিংটা চলে আসবে কার মধ্যে, এই নেমের মধ্যে, এবং পরবর্তীতে চলে আসবে এই ইন্টেজার টাকার মধ্যে, এই স্যালারির মধ্যে, এবং আমাকে টোস্ট হিসেবে দেখাবে হেই জুবায়ের ইওর স্যালারি ইজ এত, ঠিক আছে। এবার আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এই যে খাওয়া খাইয়ের খেলাটা, এই খাওয়া খাইয়ের খেলাটা সবসময় সিরিয়ালি হবে। আচ্ছা, তার আগে আমরা একটু রান করে দেখি, বাটনে ক্লিক করলে হেই জুবায়ের ইওর স্যালারি ইজ 1,000, ঠিক আছে। এবার এই যে খাওয়া খাইয়ের খেলাটা, এই খেলাটা সিরিয়ালি হবে। তার মানে আপনি যদি শুরুতে এখানে ইন্টেজার দিতেন, ফর এক্সাম্পল আপনি যদি উল্টাপাল্টা লিখতেন, ফর এক্সাম্পল শুরুতে দিলেন 100, দ্বিতীয়তে দিলেন নাম, এটা একদমই হতো না, রং হতো। কারণ কি বলেন তো, ওকে আপনি সিরিয়াল মতো প্রথম খাবারটা দিয়েছেন নাম বা স্ট্রিং, দ্বিতীয় খাবারটা দিয়েছেন আপনি স্যালারি, তাহলে অবশ্যই এখানে ওই সিরিয়ালে ওকে খাবার দিতে হবে, সিরিয়াল মেনটেন করবে। দেখেন সিরিয়ালে ভুল হচ্ছে, প্রথম সিরিয়ালে ওর খাবার চাইছে হলো স্ট্রিং, আপনি দিচ্ছেন ইন্টেজার, ও নেয়নি। সো আমরা প্রথম সিরিয়ালে অবশ্যই ওকে দিব হচ্ছে স্ট্রিং, রাইট, প্রথম সিরিয়ালে ওকে দিব আমি স্ট্রিং ফর এক্সাম্পল, বা হ্যাঁ, দ্বিতীয় সিরিয়ালে অবশ্যই আমরা আমাদের ও সেকেন্ডে আমরা দিব হচ্ছে স্যালারি, যেটা হচ্ছে ইন্টেজার। তার মানে আপনি যেইভাবে এই মেথডটাকে ডিফাইন করবেন ঠিক সেইভাবে ও আসলে কাজ করবে। অলরাইট, এটার আরও একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন আপনার অ্যাপসের মধ্যে 10টা বাটন আছে বা 10টা জায়গায় আলাদা আলাদাভাবে আপনার ইন্টারনেট চেক করার প্রয়োজন পড়ে, ইন্টারনেট আছে না নাই, থাকলে এটা করো, না থাকলে এটা করো। তাহলে এখন আপনি বারবার ইন্টারনেট কানেকশনের জন্য কোড লিখবেন নাকি, আপনি একটা মেথড লিখবেন ফর এক্সাম্পল। তো চলেন আমরা যদি এরকম একটা কিছু বানাই, ফর এক্সাম্পল প্রাইভেট ভয়েড চেক ইন্টারনেট, অলরাইট, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই তো আমাদের একটা মেথড হয়ে গেল। অলরেডি সিজন 2তে আমরা 222 নাম্বার লেকচার হাউ টু চেক নেটওয়ার্ক ইনফো অ্যান্ড কানেক্টিভিটি ম্যানেজার, ইন্টারনেট কীভাবে চেক করতে হয় সেটা দেখিয়েছি। সো এই জন্য আমি ওই কোডগুলো আবার বোঝানোর চেষ্টা না করে বরং আমরা সরাসরি লিখে ফেলি। কানেক্টিভিটি ম্যানেজারের হেল্প নিয়ে আমরা ইন্টারনেট চেক করতে পারি, সেটা আপনারা 222 নাম্বার লেকচারে দেখে নেবেন। এবং অফকোর্স এই কাজটা করার জন্য, ইন্টারনেট চেক করার জন্য আমাদের ম্যানিফেস্টে 2টা পারমিশন লাগবে। এটা হচ্ছে নর্মাল ওয়াইফাই স্টেট এবং নেটওয়ার্ক স্টেট, হ্যাঁ, এবং ইন্টারনেট পারমিশন, ইউজার্স পারমিশন, চেক ইন্টারনেট, আরও একটা লাগবে। আমরা যে 2টা নিয়েছি আরও একটা লাগবে, সেটা হচ্ছে ইউজার্স পারমিশন, ইন্টারনেট। এখানে যদি আমরা সার্চ করি ইন্টারনেট পারমিশনটা তো লাগবেই, সাথে সাথে আমাদের আরও 2টা পারমিশন লাগবে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ওয়াইফাই অ্যাক্সেস, ওয়াইফাই স্টেট, অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট। এই 2টার অ্যাক্সেস না হলে আমরা চেক করতে পারবো না, ঠিক আছে। এই 3টা পারমিশনই আমাদের দরকার পড়বে। অলরাইট, সো কানেক্টিভিটি ম্যানেজার আমরা নিয়ে নিলাম, নেটওয়ার্ক ইনফো আমরা নিয়ে নিলাম, যেভাবে আমরা 222 নাম্বার লেকচারে করেছিলাম। এবার আসেন নেটওয়ার্ক আসে না নাই, থাকলে কী হবে, না থাকলে কী হবে, সেটা আমরা কীভাবে ইউজ করি সেটা একটু দেখাবো। সো আমরা যদি বলি ইফ, অলরাইট, আমরা কন্ডিশন দিচ্ছি ইফ নেটওয়ার্ক ইনফো ডট ইজ কানেক্টেড, যদি কানেক্টেড থাকে তার মানে নেটওয়ার্ক আছে, তাহলে একটা কাজ করো, আদারওয়াইজ তুমি বলে দাও যে ইন্টারনেট নাই। এবার আসেন যে আমরা এই যে মেথডটা ধরেছি চেক ইন্টারনেট, এই মেথডটাকে আমরা ভয়েড না ধরে এটাকে আমরা বুলিয়ান ধরতে পারি, BOOLEAN। বুলিয়ান এক ধরনের ডেটা টাইপ। আপনারা জানেন বুলিয়ানের 2 ধরনের ভ্যালু আছে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। 2 ধরনের ভ্যালুই কিন্তু বুলিয়ানের মধ্যে হতে পারে, বাইরে কোনো কিছু হতে পারে না, যেমন ইন্টিজার পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। সো আমরা বলতে পারি প্রাইভেট বুলিয়ান চেক ইন্টারনেট। এবার এখানে আমরা একটা কন্ডিশন দিয়েছি, নেটওয়ার্ক ম্যানেজার নিয়েছি, নেটওয়ার্ক ইনফো নিয়েছি। সো ইফ নেটওয়ার্ক ইনফো ইজ কানেক্টেড, যদি নেটওয়ার্ক থেকে থাকে তাহলে আমি বলতে পারি না যে রিটার্ন ট্রু, তার মানে তুমি বলো যে ট্রু, নেটওয়ার্ক আছে, ট্রু পাঠাও। এই বুলিয়ান মানে হলো এটা রিটার্ন টাইপ, রিটার্ন ট্রু। এলস তুমি একে বলো রিটার্ন ফলস পাঠাও, মানে রিটার্নে তুমি একে ফলস পাঠাও। এই তো হয়ে গেল। দেখেন আমাদের চেক ইন্টারনেট এমন একটা মেথড যে মেথডটা রিটার্ন করে ট্রু আর ফলস। তো যদি নেটওয়ার্ক কানেক্টেড থাকে তাহলে সে রিটার্ন করে ট্রু, অথবা যদি ইন্টারনেট কানেক্টেড না থাকে তাহলে সে রিটার্ন করে ফলস। তাহলে এবার আমরা এই বাটনে ক্লিক করলে নেটওয়ার্ক আসে না নাই সেটা দেখানোর জন্য আমরা এরকম বলতে পারি না ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এখানে আমরা সরাসরি চেক ইন্টারনেট এটাকে কল করে দিতে পারি না, এই মেথডটাকে কল করে আমরা বলতে পারি না যে এটা যদি সত্যি হয়। দেখেন চেক ইন্টারনেট কিন্তু একটা মেথড, ইফের পেটের মধ্যে কল করেছি, ইফের কন্ডিশনের মধ্যে। সো ইফ চেক ইন্টারনেট, আমরা জানি যে ইফের পেটের মধ্যে এই স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে একটা কাজ করে, ফলস হলে এলসে চলে যায়। তো যদি ট্রু হয়, চেক ইন্টারনেট এমন একটা মেথড যে রিপ্লাইতে রিটার্নে ট্রু আর ফলস নিয়ে আসে। যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে ট্রু নিয়ে আসে, আর যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে ফলস নিয়ে আসে। তাহলে আমরা এই জায়গায় ইফ ইন্টারনেট ইজ অ্যাভেলেবল এত কোড না লেখার বদলে আমি সরাসরি ইফের পেটের মধ্যে এই কন্ডিশনের এখানে চেক ইন্টারনেটকে কল করে দিতে পারি। যদি ট্রু হয় তাহলে আমরা এই যে শো টোস্টকে বলতে পারি না। শো টোস্টের এখন আমার 2টা পার্ট, হ্যালো ফর এক্সাম্পল জুবায়ের, আমরা হ্যালো জুবায়ের, আমরা এখানে বলতে পারি না যে
ইন্টারনেট ইজ অ্যাভেলেবল। সরি, আমরা এই শো টোস্টকে চলেন একটু ইয়া করে আসি, এইভাবে না, আমরা ডাইরেক্ট করে আসি। শো টোস্টকে আমি সরাসরি ইয়া করে দিই, সরাসরি টেক্সট হিসেবে একটা স্ট্রিংকে দিয়ে দিই, সরি স্ট্রিং বা মাই স্ট্রিংকে দিয়ে দিই, মাই স্ট্রিং। অলরাইট, সো শো টোস্টের এখানেও আমরা স্ট্রিং হিসেবে এটা দিই, স্যালারি এটা কেটে দিই। তাহলে কি হলো, শো টোস্টকে আমি আবার কল করে দিতে পারি না, শো টোস্ট এখানে আমি বলতে পারি যে ইন্টারনেট ইজ কানেক্টেড, তাই তো, এরকম আমরা বলতে পারি যে ইন্টারনেট কানেক্টেড আছে। এলস, রাইট, এলসে চলে যাবে ইফ, এবং আমরা এখানে বলতে পারি না শো টোস্ট, আবার শো টোস্টকে কল করলাম, শো টোস্টকে আমরা বলতে পারলাম না যে নো ইন্টারনেট। অলরাইট, এবার আমরা এটাকে রান করে দেখি। বাটনে যদি ক্লিক করি, দেখেন ইন্টারনেট ইজ কানেক্টেড। তার মানে আমাদের পুরো ফাংশনের মাধ্যমে জিনিসগুলো কত ইজি হয়ে আসলো। ইফের মধ্যে আমি প্রতিবার ধরেন এই সেম কাজটা আরেকটা বাটনে করতে হতো, তাহলে আমি কি করতাম, ইফ চেক ইন্টারনেটকে কল করলে আপনি এমনভাবে এটাকে বানায় রাখছেন, ইন্টারনেট থাকলে ও রিটার্ন করবে ট্রু, না থাকলে রিটার্ন করবে ফলস। ভেরি সিম্পল, যে কোনো জায়গায় আপনি এটাকে ইউজ করতে পারছেন। শো টোস্ট মেথডকে আপনি এমনভাবে মেথডটাকে বানায় রাখছেন যে এর পেটের মধ্যে আপনি যা দিবেন তাই টোস্ট হয়ে যাবে, ঠিক আছে। সো অ্যাজ সিম্পল ইট ইজ। এটাকে আপনি ডায়লগের জন্য যে আমরা 3টা মেথড অলরেডি বানিয়ে প্র্যাকটিস করলাম বিভিন্নভাবে, আপনি এটা প্র্যাকটিস করেন। আরেকটা জিনিস হচ্ছে এই ইউজার ডিফাইন্ড ফাংশনের যত ফাংশনালিটি, খাবার দাবার যা যা বুঝাইলাম, এগুলো ফিল করার বিষয়। এটা এখনই হচ্ছে আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস দিচ্ছি না, আপনারা যদি ফিল করতে পারেন তাহলেই হলো, সামনে এটার অনেক ইউজ আমাদের পড়বে। আমি আপনাদেরকে কথা দিয়েছি আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাবো, সার্ভার, ডাটাবেজ, এভরিথিং সব কিছু আমরা ইনশাআল্লাহ কভার করবো। আমরা যে কোনো ধরনের অ্যাপস বানানোর সক্ষমতা অর্জন করবো, এবং সেই যাত্রাটা হয়তো একটু স্লো হবে, হয়তো আস্তে আস্তে আমাদেরকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, একবারে গাছের মাথায় ওঠা যায় না। আমাদের ফেসবুক গ্রুপ লার্ন অ্যান্ড্রয়েড উইথ জুবায়ের, এখানে অবশ্যই আপনার অনুভূতির কথা জানাবেন। আপনাদের সত্যি সত্যি বুঝতে পারছেন, এটা জানতে পারলে আমি আরও বেশি উৎসাহ পাবো, আমি অনেক বেশি ভালো ফিল করবো, কারণ আপনাদেরকে মন থেকে ভালোবাসি। আমি আমার যা কিছু জানা আছে সব কিছু উজাড় করে দিয়ে হলেও আপনাদেরকে সর্বোচ্চ লেভেলের স্কিল ডেভেলপ করতে আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। শুরু যখন করেছি এর একটা শেষ দিকে ছাড়বো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।